সম্মানিত ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আশা করি আপনি আমার সাথেই থাকবেন। মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড হাতে খড়ি থেকে শেষ পর্যন্ত শিখতে হলে অবশ্যই আপনি এই কোর্সটি শুরু করুন। আসুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে মূল টপিকে। আপনাদের কম্পিউটার এবং পিসিতে প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড একটি ফাইল তৈরি করে নেব। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি আমার এখানে করা আছে। আপনারা যারা জানেন না তাদের জন্য মাউসের ডান সাইডে ক্লিক করবেন। প্রথমে ডান সাইডে ক্লিক করার পর নিউ অপশনটিতে ক্লিক করবেন, আইকনটিতে। তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আপনারা খুঁজে বাইর করবেন কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, এখানে ক্লিক দিয়ে একটি ওয়ার্ড ডকুমেন্টস তৈরি করে নেবেন। আমার যেহেতু তৈরি করা আছে সেহেতু আর করবো না, ডাবল ক্লিক দিয়ে ওপেন করবেন। ডবল ক্লিক দেওয়ার পরে এটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কতগুলো লেখা এন্ট্রি করা আছে, তো সব লেখাগুলোকে আমি মুছে দেব। তারপরে মাইক্রোসফট ওয়ার্ডের নাম্বার 1 সেকশনে আমরা চলে আসলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এই পেজটিতে আমরা কিছু একটা লিখব। আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো চালু হয়েছে। তো আমরা সচরাচর বিভিন্ন ফ্যাক্টরি, অফিস এবং বিভিন্ন কাজে ইংরেজি যে ফন্টটি ব্যবহার করে থাকি সেই ফন্টটির নাম হচ্ছে টাইম নিউ রোমান। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইম নিউ রোমান নামে একটি অপশান আছে। এই টাইম নিউ রোমান অপশানটি আপনারা এখানে চালু করে দেবেন। টাইম নিউ রোমান অপশানটি চালু করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো তখন আপনি এভাবে এ বি সি এভাবে লিখতে পারবেন। সেটা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু ইংরেজি এখানে টাইপ করতে পারবেন। তো সব কিছু টাইপ করার জন্য আপনাকে যদি সব কিছু বড় হাতের অক্ষরে লেখার প্রয়োজন পড়ে, ক্যাপিটাল লেটার, সেক্ষেত্রে আপনি ক্যাপস লক অপশানটি প্রেস করবেন। আপনার কিবোর্ডের ক্যাপস লক অপশানটি ক্যাপস লক অপশানটি ক্যাপস লক এই অপশানটি আপনি প্রেস করলে অটোমেটিক্যালি আপনার কিবোর্ডে দেখবেন একটি হলুদ বাতি জ্বলে যাবে এবং সবগুলোই বড় হাতের অক্ষর হয়ে যাবে। আমি আপনাকে আরেকবার দেখাই। ক্যাপস লক আমি এখানে প্রেস করেছি, ASDF দেখতে পাচ্ছেন আমার সবগুলো বড় হাতের অক্ষর চলে আসছে। তো এর জন্য আপনাকে ক্যাপস লক বাটনটি প্রেস করতে হবে। তো ক্যাপস লকটি আমি তুলে দিলাম। এটাই গেল আপনার ইংরেজি টাইপ করার একটি দক্ষতা। আপনি কিভাবে ইংরেজি টাইপ করতে পারেন। এবার আসুন আপনি কিবোর্ডের টি কিভাবে প্রেস করবেন। প্রথমে ASDF, তারপরে আপনি স্পেস চাপবেন। তারপরে দেখতে পাচ্ছেন JKL কোলনডারি, ASDF JKL যে ASDF, তারপরে GRH হচ্ছে আপনার গ্যাপে থাকবে, মিডিলে থাকবে GRH, ঠিক আছে। GH এই দুটো আপনার ফাঁকা থাকবে। আপনার আঙুলগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। ASDF এখানে আপনি আপনার আঙুলগুলো সিলেক্ট করবেন। ASDF, তারপরে JKL কোলনডারি, এভাবে আপনি আপনার আঙুল দুইটা সিলেক্ট করবেন। এখানে এই দুইটা অপশান জি এবং এইচ অবশ্যই আপনার মিডিল পয়েন্টে থাকবে, অর্থাৎ ফাঁকা থাকবে। ক্লিয়ার? আমি আসলে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি আপনার হাতটি সেট করবেন কিবোর্ডে। তো যাই হোক, এটা গেল প্রথম একটি অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আমরা কিভাবে বাংলা টাইপ করতে পারি। বাংলা টাইপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফন্ট বার F20 ফন্ট লেখা আছে, দেখবেন এটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+F, Ctrl+Shift+F। এটা চাপ দিলে আপনার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। Ctrl+Shift+F। তো এখানে আমরা সুতনি এমজি সিলেক্ট করব। সুতনি এমজি দেখতে পাচ্ছেন, সুতনি এমজি সিলেক্ট হয়ে গেছে। সুতনি এমজির মাধ্যমে একটি কিবোর্ডের বাংলা ভাষাটা আমরা বেছে নিয়ে থাকি। তো এখানে আমরা সুতনি এমজি সিলেক্ট করব। যারা একবারে জানেন না, নর্মাল ছোট থেকে আপনারা শিখতে যাচ্ছেন, তাদের জন্য এসকার ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের না দেখলেও চলবে, তবে যদি দেখতে চান তাহলে কোনো সমস্যা নাই, দেখতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা ফন্টটি আমি কালেক্ট করে ফেলেছি। তো এখানে বাংলা ফন্টটিকে আমি সিলেক্ট করব বিজয় ক্লাসিকের মাধ্যমে। বিজয় ক্লাসিকের মাধ্যমে আপনারা কম্পিউটারে যদি
বিজয় ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনি বিজয় বানানোটা ইনস্টল করতে পারবেন। আর যদি বুঝতে না পারেন, কোনো অসুবিধা থাকে, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে সহযোগিতা করব কিভাবে আপনি বিজয় বাউন ইনস্টল করতে পারেন। তো আমার যেহেতু বিজয় বাউন ইনস্টল করা আছে সেহেতু আমি আর ইনস্টল করব না। তো এখানে দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিক, এটা সিলেক্ট করে দেব। বিজয় ক্লাসিক সিলেক্ট না করলে আপনার বাংলা ভাষা কোনোদিনই লেখা সম্ভব হবে না। লেখাগুলো ফন্টগুলো ওলট পালট আসবে। অ্যাডভান্স টেকনোলজির যুগে এভাবে লেখার গুলো আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এখন এমন একটি টেকনিক্যাল প্রযুক্তি আবিষ্কার হয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো হাতের লেখা বলেন আর কাগজের লেখা বলেন, যে কোনো লেখাকে খুব সহজেই ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে পারবেন। আগামীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদেরকে দেখাবো। তবে সব লেখাগুলো ওই সিস্টেমে করলে ক্লিয়ার হয় না, দুই একটা ফন্ট ওলটপালট এলোমেলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে হাতে ধরে অনেক কিছু টাইপ করতে হয়। তো টাইপ করার সময় আপনি সবসময় মনে রাখবেন আপনার ফন্টের জন্য সুতুনি এমজি এই ফন্টে থাকে এবং এখানে যেন বিজয় ক্লাসিক সিলেক্ট করা থাকে। বিজয় ক্লাসিক সিলেক্ট করার সংক্ষিপ্ত অপশানটা হচ্ছে কন্ট্রোল অল্টার বি। কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে আপনি বি চাপ দিবেন। কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে আপনি বি চাপ দেবেন। আপনার কিবোর্ডের কন্ট্রোল অল্টার প্লাস বি চাপ দিলেই কন্ট্রোল অল্টার বি চাপ দিলেই আপনার হচ্ছে ফন্টটি অটোমেটিক্যালি বাংলায় সিলেক্ট হয়ে যাবে, বিজয় ক্লাসিকের ফরম্যাট হয়ে যাবে। তখন আপনি বিভিন্ন ধরনের বাংলা লিখতে পারেন। তো এটা হলো আমাদের ফন্টের ধারণা। ফন্টের ধারণাটা আমি প্রথমে এখানে দিয়েছি, ফন্টের ধারণা। তো তারপরে দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে সেটা হচ্ছে আপনি কিভাবে একটি ফাইল সেভ করবেন। কথার কথা আপনি কিছু একটা লিখেছেন, তো লেখার পরে এটাকে আপনার সেভ করতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে সেভ করবেন, কপি পেস্টের কথা বিভিন্ন কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো এখন আমরা দেখব যে কোনো একটা লেখাকে কিভাবে আমরা কপি করতে পারি। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এই একটা কথা আমরা লিখলাম। লেখার পরে এটা আমি চাচ্ছি একটু বড় করব। তো একটু বড় করার জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা ফন্টটিকে সিলেক্ট করে নেব, মাউসের ডান সাইডে চাপ দিয়ে ধরে রেখে এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এখানে যে চিহ্নটা আছে এখানে চাপ দিয়ে দেবো। এভাবে এভাবে অটোমেটিক্যালি যতটা বড় সম্ভব আপনি করতে পারেন। তারপরে এখানে ফন্টের যে বিভিন্ন সাইজগুলো আছে, 48 সাইজ আছে, এখানে 72 পর্যন্ত দেওয়া আছে। আরও আপনি ইচ্ছা করলে আরও বড় করতে পারবেন। 72 থেকেও আমরা বড় করতে গেলে এখানে চাপ দিয়ে ধরে তারপরে কন্ট্রোল চাপ দিয়ে আপনার কিবোর্ডের অ্যারো কি চিহ্ন এটা চাপবেন, তারপরে দেখবে অটোমেটিক্যালি এটা বড় হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল আমার কিভাবে ফন্ট বড় করতে হয়। এবার আমরা দেখাবো কিভাবে ফন্টটি আপনি কপি করতে পারেন। তো এর জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডান সাইডে ক্লিক দেবো, দেওয়ার পরে কপি অপশনটা এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে এখানে জিনিসটা আমি পেস্ট করব। এই যে পেস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন লেখাটি ডাবল হয়ে গেছে। তো এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল সি চাপ দিলে আমি লেখাটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। তারপরে কন্ট্রোল ভি পেস্ট করতে হবে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল সি কপি আর কন্ট্রোল ভি পেস্ট। আমি আপনাদের বোঝার সুবিধার্থে লেখাটি হচ্ছে ইংরেজিতে আরেকবার একটু লিখে দেই, তাহলে শর্টকাটটি আপনাদের মনে রাখতে সুবিধা হবে। CTRL প্লাস কন্ট্রোল প্লাস সি সমান কপি, সমান COPP কপি। তারপরে CTRL কন্ট্রোল প্লাস ভি ইজ ইকুয়াল টু পেস্ট। তাহলে বোঝা যাচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরে সি চাপলে আপনি ওই লেখাটাকে সিলেক্ট করে, কথার কথা এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে সি চাপলে আপনার লেখাটি কপি হয়ে যাবে। এবং পেস্ট করার জন্য লেখাটি এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়ার জন্য কন্ট্রোল প্লাস ভি চাপ দিলে আপনার লেখাটি পেস্ট হয়ে যাবে। আর একটা শর্টকাট আমি আপনাকে শেখাই, সেটা হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস এক্স সমান
কাট, সিইউটি কাট, কন্ট্রোল 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 প্লাস এক্স সমান হচ্ছে কাট। কাট অর্থাৎ আপনার লেখাটি চিরতরের এক স্থানে, মনে করেন এই লেখাটি আমার দরকার নাই, তো এই লেখাটি আমি এখান থেকে সরাবো। কিভাবে সরাবো সেটা কাটের মাধ্যমে আমি নিতে পারি। তো এখান থেকে আমি এটা কাট করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে লেখাটা আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে মাউসের ডান সাইডে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন কাট লেখাটি আছে, দেখছেন লেখাটি অটোমেটিক্যালি কাট হয়ে গেছে। এভাবে আপনি কোনো লেখাকে সহজে কাট করতে পারেন। এই গেল কপি পেস্টের একটা হিসাব। তারপরে আজকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে আপনি কিভাবে ফাইলটাকে সেভ করতে পারেন। তো সেভ করার জন্য ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাসে ক্লিক দেব। সেভ অ্যাসে ক্লিক দেওয়ার পরে ফোল্ডারের লোকেশনটা আমি কোথায় দিতে যাচ্ছি, তো আমি চাচ্ছি আমি ডেস্কটপে নেব। তো ডেস্কটপ দেখতে পাচ্ছেন, ডেস্কটপে দেওয়ার পরে আমি এখানে সেভ করব। তো এখানে আমার ওয়ার্ড ডকুমেন্ট আছে, তো আমি চাচ্ছি এটা ওয়ার্ড না নিয়ে আমি পিডিএফে নেব। তো এখানে পিডিএফ ক্লিক করলাম। পিডিএফটা মানে কি আপনারা হয়তো সবাই জানেন, পার্সোনাল ডকুমেন্ট ফাইল, পিডিএফ। এটা নেওয়ার ফলে যে কোনো ফোনে বা যে কোনো জায়গা থেকে আপনি এটা ওপেন করলে সহজে দেখতে পাবেন। এজন্য পিডিএফটা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমার লেখাটি সম্পূর্ণ পিডিএফ আকারে হয়ে গেছে, পিডিএফ আকারে এটা সেভ হয়ে গেছে। আপনি চাইলেই এই লেখাটিকে প্রিন্ট করতে পারবেন। আরও বিস্তারিত আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ, আপনার দিনটি শুভ হোক।